আমি তো সবসময় বলি, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওই শয়তান, সরাসরি শয়তান। এটা একেবারে 100 শয়তান, তুই সরাসরি শয়তান, সরাসরি শয়তান, এটাই শয়তান। কেন? ইবলিস গত 1 ঘন্টা আগে, কিতাবে বর্ণনা আছে, কোন কোন বর্ণনায় ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত, কোন কোন বর্ণনায় এই ইমাম কুরতুবী বলছে। এরপরে একটি বেলা মাত্র একটা সেজদা দেয় নাই। কয়টা সেজদা? এই একটি সেজদা না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে কি বলছে, এই থেকেই তো হে ইবলিস হইছে। শয়তান হইছে কি আগের থেকে শয়তান? না না, আগে তো তার শয়তান কইতো না। আগে তো সে আবেদ ছিল, আগে তো সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যখনই সেজদা দিতে চায়, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে তুই এখন থেকে শয়তান, তুই মরদুদ, তুই রাজিম, তুই মগদুব, তুই মালউন। এখন থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, বিতাড়িত, শয়তান, তুই আল্লাহর রহমের নজর থেকে দূরে। এজন্য ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ। বন্ধু আমার, একটা জরুরি কথা মনে রাখেন, ছেলেরা, বাপ, তোমরাও মনে রাখো, কসম আল্লাহর, এই আয়াতের তাফসীরে আছে, যে ব্যক্তি নামাজ পড়ে না, কসম আল্লাহর, তার মৃত্যু যন্ত্রণা বড় বেশি কঠিন হবে। আজরাইল তখন যাকে টান দিবে, কসম আল্লাহর, তার রূহটা বড় ছিঁড়া ভিড়া বাইর হবে, তসনস হয়ে। আল্লাহ বলছেন, না আমার উপরে ঈমান আনেছে, না আমার নামাজ আদায় করছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং কি করেছে, এই কথাটা খেয়াল করে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, ওয়া তাওয়াল্লা, আমার হুকুম থেকে মুখ ফিরায় নিছে। আর করছে কি? এরপরের কথা কি আজীব কথা, আল্লাহ তাআলা বলেন, সে আমার কথা মিথ্যা মনে করছে, আমি আল্লাহর থেকে মুখ ফিরায় নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি কইরা, হারাম খাইয়া, নামাজ না পড়ে, বন্দিগি না করেও অহংকারের সাথে নিজের স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে ব্যস্ত থাকছে, ব্যস্ত থাকছে। সাখাত ভাই চেয়ার দেন, একটা চেয়ার আনেন। না না, অসুবিধা আছে। ওরে ভাই, চেয়ার আছে ওখানে, চেয়ার দিয়েই তো ফুরে রাখছে বাহিরের জায়গাটা। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, কি আশ্চর্য কথা। আল্লাহ, অনেক মানুষ দেখেন আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, কিন্তু চেহারার মধ্যে কোনো লজ্জা শরমের কোনো অনুভূতি, এটা যে পাপ, এটা কিছুই মনে করে। কথাবার্তা কয় যে, বন খায়, বিড়ি খায়, যে গপ মারে, যে মনে যেন জমিদার, হ্যাঁ, সুখে ভাসতে আছে, সুখে ভাসতেছে। এই যে আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ, আমি আল্লাহরে মানে নাই, নামাজ পড়ে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এরপরেও সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অহংকার করে নিজের পরিবারের কাছে ফিরে গেছে, বউ বাচ্চা লইয়া অহংকারে মেতে গেছে। এবার শেষ কথা হলো, আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা, এইটাই আমার শেষ আয়াত। আল্লাহ বলে 4 বার একটা কথা বলছে, আল্লাহ একটা কথা, আল্লাহ বলে, হে নাফরমান, তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? তাফসীরের মধ্যে আছে তোমার কবরে দুর্ভোগ, 1 নাম্বার তোমার কবরে দুর্ভোগ, না 1 নাম্বার মৃত্যুর সময়, জান কবজের সময় দুর্ভোগ, 2 কবরের মধ্যে দুর্ভোগ, 3 হাসরের ময়দানে দুর্ভোগ, 4 জাহান্নামে।
তুমি রুহু কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরের ময়দানেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট পাইবা। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনে এমনে ছেড়ে দেবো? তুমি এটা মামুর বাড়ি মনে করছো? হ্যাঁ, তুমি তামাশা মনে করছো বান্দা? তুমি মনে করছো আমি কয়টা দিন ভাত মাছ খাওয়াইছি বলে, দুনিয়া ভোগ করতে দিছি বলে তুমি মনে করছো আমি কিছুই বলবো না? হ্যাঁ, তুমি আমার এমন দুর্বল ভাবলা কেন? এই বেওকুফ, আমার এমন দুর্বল ভাবলা কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার বলছেন, এই যে আয়াত বলছেন, ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনে এমনে ছেড়ে দেব? কেন ছাড়বো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেম পাপী নাফরমান, এক সেকেন্ডের জন্য তোমরা আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি 24 ঘন্টা তোমারে দেখি। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা গুনাহের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখার ক্ষেত্রে, নিজে দেখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট। আমার যদি একজন ফেরেশতাও না থাকতো, আমি আল্লাহ একাই তোমার হিসাব রাখতে পারতাম। অথচ আমার ফেরেশতাও আছে, আমলনামাও লেখাচ্ছি, আমার জমিন আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাসরের ময়দানে দেখবা তোমার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে, আমলনামাও ফেরেশতা দেখাচ্ছে, ফেরেশতা নিজের জবান দিয়েও বলছে। আর আমি আল্লাহ তো দেখেছি, আমি তো আসি। ওয়া কাফা বিনা হাসিবিন, আমি তো হিসাব ক্ষেত্রে একাই যথেষ্ট। চলেন ভাই, জিন্দিগির কদর করি, হায়াতের কদর করি, সময়ের কদর করেন, আখেরাত বুইলেন না। মুমিন আখেরাত বলে না। আমার শেষ কথা, আবারও 4টা জিনিস আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের রব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, কোরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম। এই 4টাই শ্রেষ্ঠ। আল্লাহও শ্রেষ্ঠ, রসুলও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমার দুঃখ, আমি এই কথাটাই বুঝি না। আরে বলে, তুই নষ্ট হবি কেন? ইহুদিদের কাছে কোন আসমানি নিখুঁত কিতাব আল্লাহ নাজিলকৃত এটা নাই এখন। গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। তারা যেগুলো বলে সম্পূর্ণ গাঁজাখুরি বইপত্র। তাদের কাছে যে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, আরো যা যা ইনজিল বলে, একেবারে 100 গাঁজাখুরি। এগুলো আসমানি কিতাব না। আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই তাদের কাছে, ইহুদিদের কাছে নাই। হিন্দুদের ধর্মগ্রন্থের কোনো বেলে নাই, এগুলার কোনো পশ্চিমে নাই, নিজেদের বানানো এগুলো গল্প কাহিনী কিচ্ছা এই জাতীয় কথাবার্তা। আমাদের সমস্যাটা কি? কথা বলেন না কেন? ওরা নষ্ট হইল, অগ কাছে মৌলিক গ্রন্থ নাই। আমাদের সমস্যাটা কি হইল? আমাদের ছেলে নামাজ পড়ে না কেন? আমাদের মহিলারা পর্দা করবে না কেন? কেন বলেন? আমরা কিসের অভাবে হেরে গেলাম? দুনিয়া যার দিলে বসে গেছে। ভাই আমি এত কিছু বুঝি না, আমার টাকা দরকার। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাত, আমি নিজে পড়ছি। সারা পৃথিবী বিখ্যাত আলেম, হুজুরের এক বয়ানের মধ্যে হুজুরে বলছেন, এক লোকরে দুনিয়াদার, সারা দিন রাত টাকা 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 টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া। তো একদিন তারে জিজ্ঞাসা করছে এক প্রসঙ্গে, মরলে জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও, কোনটা তোমার আশা? সে বলতেছে, শোনো, জান্নাত জাহান্নাম মূল বিষয় না। আল্লাহরে বললো, জেনে 2টা পয়সা লাভ হয় আমার এখানে। একেবারে কসম, আমি কিতাবে পড়ছি না, বুঝলেন? এত কথার আমার দরকার নাই। জান্নাত জাহান্নাম লইয়া কোনো বিষয় না,
দুটা পয়সা লাভ হইব জেনে হ্যাঁ আমারে দিতে করি। হ্যাঁ, এক সাহাবী বলছেন, হাবশি সাহাবী, কালো নিগ্রু সাহাবী, নবীজির দরবারে একদিন বৈশা বৈশা নবীজির দিকে তাকাইয়া বলতেছে, তাফসিরে আছে সূরা নিসার তাফসির মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক বেশি সুন্দর, আপনার সৌন্দর্যের কাছে আমার তুলনা হয় না, আমি একদম কালো। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ সর্বশ্রেষ্ঠ, আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই, না সুন্দর চেহারার আপনার এর মধ্যে সাথেও তুলনা নাই আমার, আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই। কিন্তু নবী, আমার একটা প্রশ্ন হলো, এই দুনিয়ার জীবনে আমি আপনার সাথে যদিও আমার কোনো তুলনা হয় না, কিন্তু আমি যখনই দুঃখ, পেরেশানি, অস্থিরতা, মানসিক যন্ত্রণায় ভুগি, যখনই যে কষ্ট লাগে, দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, খোদার কসম নবী, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। এখন আমার প্রশ্ন হইল, আখেরাতে তো আপনি শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও দয়া কইরা, তো একটা জান্নাতে দিবে আর কি, কিন্তু সেটা তো আপনার সাথে না। এখন আমার প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করেন দুনিয়াতে যেমন আমি আপনারে দেখে দেখে শান্তি পাই, আমারে যদি আল্লাহ জান্নাতও দেয়, কিন্তু আমি তো আমার জান্নাতে বসে আপনাকে দেখব না, আপনি তো থাকবেন সুউচ্চ জান্নাতে, তা জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি, খোদার কসম নবী, আমি তো সেই জান্নাতেও আরাম পাবো না, আমি তো ওই জান্নাতেও আমার আরাম হবে না যদি আপনাকে না দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তো নবীজি চুপ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে কোরআন নাজিল করলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, বন্ধু ওরে বলো ব্যবস্থা আছে। কি আছে? ব্যবস্থা আছে, আপনার লগে থাকার বুঝ আছে, ব্যবস্থা আছে। ওয়ামান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন, দুইটা শর্ত পালন করবা, আল্লাহর আনুগত্য করবা, রাসূলের অনুসরণ করবা, সুন্নাতের অনুসরণ করবা, আল্লাহর প্রতিটা হুকুম পালন করবা, নবীর প্রতিটা তরিকা অনুসরণ করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, রাসূলের সাথেই হাসরে জান্নাতে তোমারে থাকতে দেব। হ্যাঁ, মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে থাকতে দেব, সিদ্দিকদের সাথে থাকতে দেব, শহীদগণের সাথে থাকতে দেব, আমার সমস্ত নেক বান্দাদের সাথে তোমারে থাকতে দেব। তুমি কালো হও, নিগ্রু হও, হাবশি হও আর আদনা হও, আমি থাকতে দেব। শর্ত হইল আমার রাসূলকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও। এজন্য বন্ধু আমার, মহব্বত, ভালোবাসা, দুনিয়া কলিজার মধ্যে ঢুকে গেলে হবে না বাপ, দুনিয়া বাদও দেওয়া যাবে না, দুনিয়া দিলের মধ্যেও ঢুকানো যাবে না। আমাদের বুজুর্গরা বলতেন, আল্লাহওয়ালারা বলে নৌকার নিচে পানি, এটা দরকারি, পানি না হইলে নৌকা চলবে কোথায়? কিন্তু পানি নৌকার নিচে থাকলেই নিরাপদ, পানি যদি নৌকার ভিতরে ঢুকা যায় তাইলে এই নৌকা ডুবে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়া দরকার, না বাঁচলে, দুনিয়ায় না থাকলে আপনি ইবাদত করবেন কেমনে, বন্দিগি করবেন কেমনে? দুনিয়া তো দরকার বন্দিগির জন্য, আখিরাতের জন্য, কবরের পুঁজি সংগ্রহের জন্য, কিন্তু সেই দুনিয়া যদি কলজার ভিতরে ঢুকা যায় তাইলে ওই নৌকা ডুবা যাবে, ওই দুনিয়ার লোক জাহান্নামে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, বান্দা কেন আল্লাহর বন্দিগি করতে পারো না, কেন আখিরাত মনে পড়ে না? কারণ দুনিয়া তোমরা ভালোবেসে ফেলছো, ওয়া তাদারুনাল আখিরা, আর আখিরাতকে ত্যাগ করে ফেলেছো, আখিরাতকে ছেড়ে দিয়েছো। তবে শুনো, দুনিয়ারে ভালোবাসো আর নাই বাসো, দুনিয়ারে জায়গা দাও আর নাই দাও, কলজা দুনিয়াটা নিয়ে যদি একেবারে
মাটি কামড়াইয়াও যদি ইস্তাকালতু মিনাল আরদ, আল্লাহ বলে যদি মাটিটারে কামড়াইয়াও ধরে রাখো, কলজার লগে বাইন্দা রাখো, খোদার কসম আল্লাহ বলে বান্দা দুনিয়া তোমারে থাকতে দিবে না। থাকতে দিবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলে বান্দা যেখানেই থাকো না কেন, যদি সেটা সুউচ্চ নিরাপদ প্রাচীরের ভেতরেও হয়, যেখানে ঢুকবার কোনো সিস্টেম নাই, একটা ছিদ্রও নাই, একটা গলিও নাই, আল্লাহ বলেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। তাহলে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবা না, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবা না, মৃত্যুর হাতছানি থেকে তুমি বাঁচতে পারবা না। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন বন্ধু আপনি যদি দেখতেন নাফরমান পাপী মৃত্যুর মুখে কি পরিমাণ যন্ত্রণায় থাকে। আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলেন নাফরমানরা কারো জান কবজের সময় যখন মৃত্যুটা তার রুহুটা যখন টেনে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে, তখন তারে বাধা দিয়ে রাখো না কেন? তারে আটকায় দাও, ফেরেশতাকে সরিয়ে দাও, মালাকুল মউত আজরাইলকে ফিরায়া দাও, তোমার আব্বারে ধইরা রাখো। কই কেউ পারছিনি কারো বাপেরে ধরে রাখতে, কেউ তার দাদারে ধরে রাখতে পারছিনি বন্ধু, তো তুমি থাকবা কেমনে? আমি থাকবো কেমনে? আমার দাদারে তো আমি দেখছি, আমার দাদা কবরে, আমার আব্বারে তো আমি শত শতবার দেখেছি, বাপ তো এখন কবরে, নানিরে দেখছি, চাচারে দেখছি, মামারে দেখেছি, কত আত্মীয় স্বজনকে দেখলাম, বারবার চোখে পড়লো, আজকে সেই মানুষগুলো কবরে। তো আল্লাহ বলেন ওয়াতাদারুনাল আখিরাহ, আখিরাতকে ছেড়ে দিয়েছো, দুনিয়াকে ভালোবেসে ফেলছো, কিন্তু মনে রেখো হাসরের ময়দানে কিন্তু যেতেই হবে। হবে কিনা? ওয়ুজুহুন ইয়াওমাইযিন নাযিরাহ। আল্লাহ বলেন এবার হাসরের ময়দানে যখন আসবা বান্দা, তোমাদের সমস্ত মানুষের তখন দুইটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার হলো কিছু মানুষের চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো হাস্যোজ্জ্বল থাকবে, ইলা রাব্বিহা নাযিরা। আর সেই মানুষগুলো আল্লাহ তাআলার দিদার, রব্বুল আলামিনকে সরাসরি এই চোখে দেখতে থাকবে। আল্লাহকে দেখ, আল্লাহকে দেখ। কোন ব্যক্তির আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহ। আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার কি? আল্লাহর দিদার। পুরা জান্নাত, পুরা জান্নাতের কোটি 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 নিয়ামত, এই সব কিছুর মোকাবেলায় বান্দা যখন শুধু একবার আল্লাহকে দেখবে, খোদার কসম বান্দা জান্নাতি বলবে আয় মাওলা, গোটা জান্নাত কিছুই না আপনার এই দর্শন, আপনার এই দিদারের সামনে। হ্যাঁ, ইলা রাব্বিহা নাযিরা, রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। আরেক দল ওয়াবুজুহুন ইয়াউমাইযিন বাসিরা। ছেলেরা শোনো বন্ধু, নিশ্চিত হবে বন্ধু, তুমি বুঝলেও আখিরাত হবে, না বুঝলেও আখিরাত হবে। রাষ্ট্রের যত আইন আছে তুমি জানলো আইন আইনে, না জানলো আইন আইনে, নাকি? আমগো গাড়ি তো মাঝে মধ্যে পুলিশ ধরে, তো এই কয় এইটা আইন এইটা আইন, দেখেন মোবাইলে খুললা দেখ, ভাই আমি তো জানি না। না জানলে তো হুজুর এটা কোনো জানার আমার বিষয় না। আপনি জানেন না কেন? আপনি জানেন না সেটা তো কোনো বিষয় না। ফাইন যেটা, জরিমানা যেটা, এটা আসবেই। এই জন্য আমি আর তুমি বুঝি বা না বুঝি, আখিরাত নিশ্চিত হবে। হবে কিনা? ওয়াবুজুহুন ইয়াওমাইযিন বাসিরা,
রব্বুল আলামিন বলেন সেদিন হাসরের ময়দানে অসংখ্য অগণিত নাফরমানের চেহারা বিষণ্ণ মলিন হয়ে থাকবে। চেহারাটার মধ্যেই মলিন চেহারা হবে, বিষণ্ণ চেহারা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে টেনে আনবেন। আর জাহান্নামের দিকে তাকিয়েই প্রত্যেকটা বান্দা তার দুনিয়ার সব কিছু মনে পড়বে। তখন নেক কাজের কথাগুলোও মনে পড়বে, আল্লাহর নাফরমানি অবাধ্যতার কথাও মনে পড়বে। তখন নেক বান্দা হাস্যোজ্জ্বল চেহারা হবে, আর নাফরমান বান্দার চেহারা মলিন হয়ে যাবে। সবচেয়ে ভয়ানক কথা এরপরের শব্দ, তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। বন্ধু আমার শোনো, বাপ আমার শুনেন, আল্লাহ বলেন সেদিন নাফরমান কেন বিষণ্ণ হবে, পাপী তার চেহারাটা মলিন করে থাকবে কেন? আল্লাহ বলেন প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে এটা বুঝে ফেলবে, আজকে আল্লাহর আযাব আমার কোমর সুদ্ধা ভাঙ্গা ফেলবে। এই শব্দের অর্থ তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ বলেন সে বুঝবে বেঈমানে, নাফরমানে, যে হায় আল্লাহ, আজকে তো আল্লাহ আমার আযাব, আল্লাহর শাস্তি আমার কোমর ভাঙ্গা ফেলবে, কোমর ভাঙ্গা ফেলবে। তুমি কি মনে করছো? কতক্ষণ দেখবা মানুষের বেডি, কতক্ষণ দেখবা নর্তকী, কত ঘন্টা চালাইবা মোবাইল? কোনদিন কি মরবা না? কোনদিন কি যৌবন শেষ হবে না? হায়াত কি কোনদিন ফুরাবে না? তারপরে কি হবে? সুদের টাকা কতদিন, ঘুষের টাকা কতদিন, কিস্তি দিয়া অভাব মিটবে কতদিন? এরপরে কবর, পরকাল। কাল্লা ইদা বালাগাতিত তারাকি। আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় আসবে, তখন তার রূহু ফেরেশতা যখন টেনে ধরবে, তখন কণ্ঠনালীর কাছে এক টানে রূহু চলে আসবে। সে যখন অস্থির হয়ে যাবে, ওয়াকিলা মান রাক, আশপাশের লোকজন তখন বলবে এইবার তারে ছাড়াইবে কে, বাঁচাইবে কে? কিন্তু ওয়াযান্না আন্নাহুল ফিরাক, লোকটা তো পুরা বুঝে ফেলবে আর তারে কেউ বাঁচাইতে পারবে না, তাকে চলেই যেতে হবে, দুনিয়া ছাড়তেই হবে। কারণ সবাই মনে করতেছে কেরম জানি করে। নাফরমান বান্দা তো নিজের কলিজার ভিতরে বুঝতেছে তারে তো আজরাইলে টাইনা নিয়ে যাচ্ছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন নাফরমান পাপী আজরাইল যখন রূহু টান মারবে, কণ্ঠনালীর কাছে চলে আসবে, সবাই বলবে তারে ফু দাও, ঝাড়ো, ওজা আনো, ডাক্তার আনো, এই আনো। কিন্তু সে তো বুঝে ফেলবে তারে নিয়ে যাচ্ছে। তখন তার অবস্থা এমন হবে, ভয়ে আতঙ্কে কষ্টে আল্লাহ বলেন তার দুইটা পায়ের গোসা, দুই পায়ের অংশ গোসা এমন ভাবে সোজা হয়ে যাবে, পায়ের গোসাটুকু পর্যন্ত সে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইতে পারবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এই অবস্থাতেই ধরে ফেরেশতা তারে আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আল্লাহ তখন বলবে, এই দেখেন শেষ কথা, আল্লাহ তখন বলবেন, আল্লাহ বলেন এমন দুঃখজনক পরিণতি হলো কেন বান্দার? ফেরেশতা টেনে নিয়ে আসলো রূহু, পাওটা পর্যন্ত নাড়াইতে পারলো না। দুনিয়া থেকে বড় কষ্ট আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে ভীষণ মুসিবত নিয়ে আসলো কেন? আল্লাহ বলেন কারণ হলো, যুবক শুনো, ফালা সাদ্দাকা, সে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই। আর কি করে নাই? ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? হ্যাঁ, গাদ্দার, নামাজ পড়ে না। গাদ্দারে সব বুঝে, শুধু সেজদা বোঝে না। জানোয়ারে সব বুঝে, শুধু সেজদা বোঝে না।
বাতের থালা চেনে, দুনিয়া চিনে, সব চিনে, শুধু মালিক চেনে না। শয়তান শয়তান। আমি তো সবসময় বলি, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, ওই শয়তান, সরাসরি শয়তান। এটা একেবারে 100 শয়তান। তুই সরাসরি শয়তান, সরাসরি শয়তান, এটাই শয়তান। কেন? ইবলিস গত 1 ঘন্টা আগে কিতাবে বর্ণনা আছে, কোন কোন বর্ণনায় ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছে। কোন কোন বর্ণনায় এই ইমাম কুরতুবী বলছে, এরপরে একটি বেলা মাত্র একটা সেজদা দেয় নাই। কয়টা সেজদা? এই একটি সেজদা না দেওয়ার কারণেই আল্লাহ তাআলা তাকে কি বলছে, এই থেকেই তো ইবলিস হয়েছে। শয়তান হয়েছে কি আগের থেকে শয়তান? না না, আগে তো তার শয়তান কইতো না। আগে তো সে আবেদ ছিল, আগে তো সে ফেরেশতাদের শিক্ষক ছিল। কিন্তু যখনই সেজদা দিতে চায়, একটা সেজদা দেয় নাই, আল্লাহ বলছে তুই এখন থেকে শয়তান, তুই মরদুদ, তুই রাজিম, তুই মগদুব, তুই মালউন। এখন থেকে তুই রাজিম, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, বিতাড়িত, শয়তান, তুই আল্লাহর রহমের নজর থেকে দূরে। এজন্য ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লাহ। বন্ধু আমার, একটা জরুরি কথা মনে রাখেন, ছেলেরা বাপ তোমরাও মনে রাখো, কসম আল্লাহর এই আয়াতের তাফসীরে আছে, যে ব্যক্তি নামাজ পড়ে না, কসম আল্লাহর, তার মৃত্যু যন্ত্রণা বড় বেশি কঠিন হবে। আজরাইল তখন জাগে টান দিবে, কসম আল্লাহর, তার রূহটা বড় ছিঁড়া ভিড়া বাইর হবে, তছনছ হয়ে। আল্লাহ বলছেন, না আমার উপরে ঈমান আনেছে, না আমার নামাজ আদায় করছে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং কি করেছে, এই কথাটা খেয়াল করে। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে। ওয়া তাওয়াল্লা, আমার হুকুম থেকে মুখ ফিরায় নিছে। আর করছে কি? এরপরের কথা কি আজীব কথা। আল্লাহ তাআলা বলেন, সে আমার কথা মিথ্যা মনে করছে, আমি আল্লাহর থেকে মুখ ফিরায় নিছে। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি কইরা, হারাম খাইয়া, নামাজ না পড়ে, বন্দিগি না করেও অহংকারের সাথে নিজের স্ত্রী সন্তান পরিবারে নিয়ে ব্যস্ত থাকছে, ব্যস্ত থাকছে। সাখাত ভাই চেয়ার দেন, একটা চেয়ার আনেন। না না, অসুবিধা আছে। ওরে ভাই চেয়ার আছে ওখানে, চেয়ার দিয়েই তো ফুরে রাখছে বাহিরের জায়গাটা। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। কি আশ্চর্য কথা! আল্লাহ, অনেক মানুষ দেখেন আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, কিন্তু চেহারার মধ্যে কোনো লজ্জা শরমের কোনো অনুভূতি। এটা যে পাপ, এটা কিছুই মনে করে। কথাবার্তা কয় যে, বন খায়, বিড়ি খায়, যে গপ মারে, যে মনে যেন জমিদার। হ্যাঁ, সুখে ভাসতে আছে, সুখে ভাসতেছে। এই যে আল্লাহ বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আমি আল্লাহরে মানে নাই, নামাজ পড়ে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে, আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এরপরেও সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অহংকার করে নিজের পরিবারের কাছে ফিরে গেছে, বউ বাচ্চা লইয়া অহংকারে মেতে গেছে। এবার শেষ কথা হলো, আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা, এইটাই আমার শেষ আয়াত। আল্লাহ বলে 4 বার একটা কথা বলছে, আল্লাহ একটা কথা। আল্লাহ বলে, হে নাফরমান, তোমার জন্য দুর্ভোগ। আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ, আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা, সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? তাফসীরের মধ্যে আছে তোমার কবরে দুর্ভোগ। 1 নাম্বার তোমার কবরে দুর্ভোগ, না 1 নাম্বার মৃত্যুর সময়, জান কবজের সময় দুর্ভোগ। 2
কবরের মধ্যে দুর্ভোগ, 3 হাসরের ময়দানে দুর্ভোগ, 4 জাহান্নামে। তুমি রুহু কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরের ময়দানেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনি এমনি ছেড়ে দেবো? তুমি এটা মামুর বাড়ি মনে করছো? হ্যাঁ, তুমি তামাশা মনে করছো বান্দা? তুমি মনে করছো আমি কয়টা দিন ভাত মাছ খাওয়াইছি বলে, দুনিয়া ভোগ করতে দিছি বলে তুমি মনে করছো আমি কিছুই বলবো না? হ্যাঁ, তুমি আমার এমন দুর্বল ভাবলা কেন? এই বেওকুফ, আমার এমন দুর্বল ভাবলা কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বারবার বলছেন, এই যে আয়াত বলছেন, ইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। মানুষ তুমি কি ভেবেছো আমি আল্লাহ তোমারে এমনি এমনি ছেড়ে দেব? কেন ছাড়বো? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে, জালেম পাপী নাফরমান, 1 সেকেন্ডের জন্য তোমরা আমি আল্লাহকে গাফেল ভেবো না। আমি 24 ঘন্টা তোমারে দেখি। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা গুনাহের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখার ক্ষেত্রে, নিজে দেখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট। আমার যদি একজন ফেরেশতাও না থাকতো, আমি আল্লাহ একাই তোমার হিসাব রাখতে পারতাম। অথচ আমার ফেরেশতাও আছে, আমলনামাও লেখাচ্ছি, আমার জমিন আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাসরের ময়দানে দেখবা তোমার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে, আমলনামাও ফেরেশতা দেখাচ্ছে, ফেরেশতা নিজের জবান দিয়েও বলছে। আর আমি আল্লাহ তো দেখেছি, আমি তো আসি। ওয়াকাফা বিনা হাসিবিন, আমি তো হিসাব ক্ষেত্রে একাই যথেষ্ট। চলেন ভাই, জিন্দিগির কদর করি, হায়াতের কদর করি, সময়ের কদর করেন, আখেরাত বুইলেন না। মুমিন আখেরাত বলে না। আমার শেষ কথা, আবারও 4টা জিনিস আমাদের কাছে আছে। আল্লাহ আমাদের রব, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, কোরআন আমাদের কিতাব, ইসলাম আমাদের ধর্ম। এই 4টাই শ্রেষ্ঠ। আল্লাহও শ্রেষ্ঠ, রসুলও শ্রেষ্ঠ, কোরআনও শ্রেষ্ঠ, ইসলামও শ্রেষ্ঠ। এই 4টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? আমার দুঃখ, আমি এই কথাটাই বুঝি না। আরে বলে, তুই নষ্ট হবি কেন? ইহুদিদের কাছে কোন আসমানি নিখুঁত কিতাব আল্লাহ নাজিলকৃত এটা নাই। এখন গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। তারা যেগুলো বলে সম্পূর্ণ গাঁজাখুরি বইপত্র। তাদের কাছে যে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, আরো যা যা ইনজিল বলে, একেবারে 100 গাঁজাখুরি। এগুলো আসমানি কিতাব না। আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই তাদের কাছে, ইহুদিদের কাছে নাই। হিন্দুদের ধর্মগ্রন্থের কোনো বেলে নাই, এগুলোর কোনো পশ্চিমে নাই, নিজেদের বানানো এগুলো গল্প কাহিনী কিচ্ছা এই জাতীয় কথাবার্তা। আমাদের সমস্যাটা কি? কথা বলেন না কেন? ওরা নষ্ট হইল, অগ কাছে মৌলিক গ্রন্থ নাই। আমাদের সমস্যাটা কি হইল? আমাদের ছেলে নামাজ পড়ে না কেন? আমাদের মহিলারা পর্দা করবে না কেন? কেন বলেন? আমরা কিসের অভাবে হেরে গেলাম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আমার বাবারা, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সাখাওয়াত বিন তাহের আমার চাইতে অনেক ভালো বয়ান করে। সত্য কথা, আসলেই বাস্তব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কেউ উঠেন না, কষ্ট করে এই আস্থা